ফাতেমা বিনতে মুহাম্মদ ছিলেন ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রথম স্ত্রী হাজিজার কন্যা। তিনি মুসলিম নরনারীর কাছে অনুসরণকারী ব্যক্তিত্ব হিসাবে সম্মানিত। মক্কার কুরাইশের দ্বারা তার পিতার উপর নির্যাতন ও দুঃশাসনের সময় ফাতেমা সবসময় তার পাশে ছিলেন। মদিনায় হিজরতের পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার ভাই আলী ইবন আবি তালিব এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4টি সন্তান হয়। তার পিতা হযরত মুহাম্মদের পর পরলোকগমনের কয়েক মাস পরেই তিনি পরলোকগমন করেন। এমন মদিনায় জান্নাতুল বাকিতে তাকে সমাধিত করা হয়, তবে তার কবরের প্রকৃত অচিহ্নিত রয়েছে। ফাতিমা 605 সালে মক্কায় হাদিজার গর্ভে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন সম্পর্কে নানা মতভেদ আছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতে তিনি প্রথম কুরআন অবতীর্ণ হওয়ার 5 বছর পর কাবাঘর সংরক্ষণের সময় 605 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জৈনব, রুকাইয়া এবং উম্মে কুলসুমের পর ফাতেমা মুহাম্মদের চতুর্থ কন্যা। হাদিজা তার অন্য সন্তানদের জন্য দাসী রাখলেও ফাতিমার দাসীর হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখে স্ত্রীর তত্ত্বাবধানে লালন পালন করেন। শৈশব থেকে ফাতিমা তার পিতা মুহাম্মদের ধর্ম সম্পর্কে বুঝতে পারতেন। তার পিতার কষ্ট দেখে তিনিও কষ্ট অনুভব করতেন। একদিন মসজিদে নববীতে সিজদা থাকা অবস্থায় কুরাইশ নেতাদের আদেশে উকবা ইবনে আবু মুআত মুহাম্মদের পিঠে উটের পচা গলা নাড়ি বুড়ি উঠিয়ে দিয়েছেন। ফাতিমা ওই ঘটনা শুনতে পেরে দ্রুত এসে তার পিতার পিঠ থেকে এসে পচা নাড়ি বুড়ি নামিয়ে দেন এবং পরিষ্কার করে দেন। এরপর ফাতিমা কুরাইশ নেতাদের সাথে ঝগড়া করেন। এই ঘটনা মুহাম্মদের জন্য অনেক পীড়াদায়ক ছিল, কষ্টের ছিল। তিনি কাফিরদের অভিশাপ দিয়েছিলেন। তত্ত্বপরের ভূমিকার জন্য ফাতিমা প্রশংসা করেছিলেন। কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে কাবার প্রাঙ্গণে গিয়েছিলেন। এ সময় মুহাম্মদের একা পেয়ে হাজারো আসওয়াদের নিকটে তাকে ঘিরে ফেলে এবং বিভিন্ন কটু কথা বলে মুহাম্মদকে উত্তেজিত করতে থাকে। হেনস্থার এক পর্যায়ে আক্রমণ করে মুহাম্মদের দাড়ি ধরে টানাটানি করতে থাকে এবং চাদর গলায় পিছিয়ে ফাঁস লাগাতে শুরু করে। এমনকি এক পর্যায়ে মুহাম্মদের মাথায় আঘাত করে, যার ফলে মাথা কেটে রক্তাক্ত হয়ে যায়। এই ঘটনা দেখে ফাতিমা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেদিন আবু বকরের সাহায্য মুহাম্মদ তার মেয়ে ফাতিমাকে শত্রুদের হাত থেকে মুক্তি পায় এবং তারা ভীতু সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরে আসে। এইসব ঘটনা ছোট থেকে ফাতিমার উপর ধর্মীয় প্রভাব ফেলে, যার ফলে ফাতিমা ছোটবেলা থেকে পিতার প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত হয়ে বড় হয়েছিল। বিবাহের প্রস্তাব। সর্বপ্রথম আবু বকর ও উমর ফাতিমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মুহাম্মদ অত্যন্ত বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন। ইমাম হাকিম নিশাপুরী তার মুস্তাদরিক আল হাকিম গ্রন্থ ও সুনানে নাসাই গ্রন্থে এসেছে যে উমর মুহাম্মদের নিকট প্রস্তাব নিয়ে আসলে তিনি বলেন সে এখনো ছোট এবং আবু বকর প্রস্তাব নিয়ে আসলে মুহাম্মদ তাকে বলে, আবু বকর, আল্লাহর সিদ্ধান্ত অপেক্ষা করো। অন্য বর্ণনায় এসেছে উমরকে মুহাম্মদ একই কথা বলেন, তুমি আল্লাহর সিদ্ধান্তে অপেক্ষা করো। সংসার জীবন। দ্বিতীয় হিজরির বদর যুদ্ধের পর আলী তার স্ত্রীকে নেওয়ার জন্য একটি ঘর ভাড়া করেন। আলীর সেই ঘরে শুধুমাত্র একটি ভেড়ার চামড়ার বিছানা, সেটি বিছিয়ে তিনি রাতে ঘুমাতেন, আবার দিনে সেটি মশকের কাজ করতেন। কোনো চাকর বাকর ছিল না। আসমা বিনতে উমাইস আলীর বাসর ঘর প্রকৃত করে বলেছিলেন, খেজুর গাছের চাল ভর্তি বালির বিছানা ছাড়া তাদের ঘরে আর কিছু ছিল না। তাদের আর্থিক অবস্থা একই খারাপ ছিল।
আলী তার একটি বর্ণ এক ইহুদির নিকট বন্দরে রেখে কিছু জব ও খাদ্য আনেন। তবে আব্দুল মুস্তালিবের পুত্র সেই বিয়ে উপলক্ষে একটি বিশাল জাঁকজমকপূর্ণ ভোজ অনুষ্ঠান করেছিল। আল ইসাবার বর্ণতা মতে হামজা দুটো বড় উট জবাই করে আত্মীয়দের খাওয়াইছিলেন। দারিদ্রতা। ফাতিমার পরিবার ছিল দারিদ্রতার ভরাডুবি, কিন্তু ফাতিমার অন্যান্য বোনদের অবস্থা বেশ সচ্ছল ছিল। জৈনদের বিয়ে হয়েছিল আবুল আসের সঙ্গে রুকাইয়া, আর উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবু লাহাবের পুত্রদের। পরবর্তীতে উসমান একে একে দুই বোনকে বিয়ে করেন। এরা প্রত্যেকে আরবের ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু অপরদিকে আলী ছিলেন আর্থিক দিক থেকে জরাজীর্ণ যুবক। সেই উচ্চ বংশের জ্ঞানী ব্যক্তি হয়ে থাকলেও অনেক ছোট বয়সে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করে নিজেকে ইসলামের নিবেদিত করেন। এই জন্য ব্যক্তি জীবনে বেশি অর্থ উপার্জন করতে পারেনি। এই জন্য তার আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে আলীর পুত্র হাসান ও হুসাইনের লালন পালনের ভার গ্রহণ করেন মুহাম্মদ ও তার চাচা আব্বাস। এখানে আলী মুহাম্মদের পরিবারের সাথে যুক্ত হন। ফাতিমা 18 বছর বয়সে গৃহে গিয়ে দেখেন সেখানে খেজুর গাছের ছাল ভর্তি চামড়ার বালিশ ও বিছানা, একজোড়া জাতাকল, দুটো মশক, পানি সংগ্রহের পাত্র, দুটো পানির গড় আর কিছু আতর সুগন্ধি ছাড়া আর কিছু নেই। আলীর গ্রহে কোনো দাসী না থাকার কারণে ফাতিমা সব ধরনের কাজ একাই করতেন। ইতিহাস বিদগণ বলেছেন, তাতাকল ঘোরাতে ঘোরাতে তার হাতে কর পড়ে যায়, মশক ভর্তি পানি টানতে টানতে তার কোমরে দাগ হয়ে যায়। আলী তার মা ফাতেমা বিনতে আসাদ সবসময় ঘরের কাজে ফাতিমাকে সাহায্য করতেন। এই সময় ফাতিমার পিতা মুহাম্মদের যুদ্ধ থেকে বিজয়ী বেশ প্রচুর যুদ্ধলম্ব সম্পদ ও যুদ্ধবন্দী সহ মদিনায় ফিরেন। তাই আলী ও ফাতেমা মুহাম্মদের নিকট গিয়ে ফাতিমাকে ঘরের কাজে সাহায্য করার জন্য একজন দাস চাইলেন, কিন্তু মুহাম্মদ সাথে সাথে দাস দিতে অস্বীকৃতি দিয়ে জানালেন,